একাদশ দ্বাদশে কাউন্সেলিং নিয়ে অনেকে মনে নানা প্রশ্ন আছে এবং আমাকে অনেকে প্রশ্ন করেছো। দেখো, এবারে যেটা পরিষ্কার যে এখানে কম্বাইন্ড মেরিট লিস্টে ভিত্তি করে কিন্তু এখানে ওপেন কাউন্সেলিং হবে। কম্বাইন্ড মেরিট লিস্টকে ভিত্তি করে ওপেন কাউন্সেলিং হবে, অর্থাৎ এখানে কোনো ক্যাটাগরি ভাগ নয়। এখানে মেরিট অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী কিন্তু সেখানে কাউন্সেলিং প্রক্রিয়াতে ডাকা হবে এবং সে সেভাবে স্কুল চুজ করতে পারবে। তাহলে প্রশ্নটা কি, যে এখানে কি 100 পয়েন্ট রোস্টার মেনটেন করা হবে না? অবশ্যই হবে। দেখো, 100 পয়েন্ট রোস্টার মেনটেন করেই তো সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে ইন্টারভিউ ডাকা হয়েছে বা সেখানে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। কিন্তু কাউন্সেলিংটা হবে ওপেন কাউন্সেলিং। অর্থাৎ মনে করো, একটা আমি উদাহরণ দিয়ে বলি, যে কোনো ব্যক্তি, ব্যক্তি এসসি ক্যাটাগরি, সে এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক 1 হয়েছে, কিন্তু মনে করো কম্বাইন্ড মেরিট লিস্টে সেখানে তার 160 কি 161তে নাম আছে। তাহলে সেই ব্যক্তি কি সবার আগে যাবে এসসি তে র্যাঙ্ক 1 বলে? না, উনি কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া স্কুল চুজ করতে যাবেন 160 জনের পরে। এটা পরিষ্কার হিসাব। কিন্তু সেখানেও 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে এই পরীক্ষা হয়েছে, এটা শিওর। এখন অনেকে প্রশ্ন, যে 100 পয়েন্ট রোস্টারটা কি? এটা হচ্ছে একটা, মানে কোনো একটা চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে একটা এই রোস্টারটা মেনটেন করা হয়। এটা কি অ্যাকচুয়ালি, যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে কাস্ট ক্যাটাগরি আছে তাদের একটা এখানে রিজার্ভেশন দেয়া, যে 100 মনে করো ভ্যাকান্সি আছে, তার মধ্যে 20টা এসসি, হ্যাঁ 20টা এসটি, ঠিক আছে, 10টা ওবিসি, এই করে আছে। তো সেখানে রোস্টার মেনটেন করেই কিন্তু সেখানে পরীক্ষা পদ্ধতি পরিচালনা করা হয়েছে। যদি অবশ্য সে নিয়ে হাইকোর্টে নানা প্রশ্ন উঠছে বা মানে মামলা হয়েছে, সেখানে রোস্টার মেনটেন করা হয়নি। কিন্তু এখানে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ওপেন কাউন্সেলিং বললাম, কম্বাইন্ড মেরিট লিস্টকে ভিত্তি করে। কিন্তু এখানে এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের দুখানা লিস্ট হবে, একটা অনলি মেল ফিমেল, একটা অনলি ফিমেল। তাহলে যারা ফিমেল ক্যান্ডিডেট কাউন্সেলিংয়ে যাবে তাদের কিন্তু দুখানা লিস্ট আসবে, একটা মেল ফিমেল, একটা অনলি ফর ফিমেল। কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তারা কিন্তু শুধুমাত্র মেল ফিমেলের লিস্টটা কিন্তু তারা হাতে পাবে। এবারে মনে করো যে কোনো একটা সাবজেক্টে, মনে করো বেঙ্গলি সাবজেক্টে মনে করো 700 ভ্যাকান্সি আছে, অ্যাজ ফর এক্সাম্পল 700 ভ্যাকান্সি আছে। মনে করো যে ব্যক্তি র্যাঙ্ক 1-এ গিয়েছে সে কিন্তু সবকটা স্কুল দিয়ে মানে অপশান পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং যে ব্যক্তি এসটি কিংবা ইডাব্লিউএস র্যাঙ্কে 1 ছিল, সে ক্যান্ডিডেট যদি কম্বাইন্ড মেরিট লিস্টে র্যাঙ্ক যদি 70 কি 80 হয়, সে কিন্তু সে অনুযায়ী সে ডাক পাচ্ছে এবং সে অনুযায়ী স্কুল নির্বাচন করছে। শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে দুখানা আলাদা লিস্ট এবং সেখানে কিন্তু মেলদের ক্ষেত্রে একটাই লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ এই কাউন্সেলিংয়ে কোনো মেল ক্যান্ডিডেট গার্লস স্কুল চুজ করতে পারবে না, কিন্তু একজন ফিমেল ক্যান্ডিডেট কো এডুকেশন প্লাস মানে গার্লস স্কুল দুখানা অপশান পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে মানে র্যাঙ্কিংটা হয়েছে আমরা দেখেছি, সেখানে কিন্তু মেল ফিমেল র্যাঙ্ক করা হয়েছে, ঠিক আছে। তো এই বেসিসে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছো ইতিমধ্যে, আমি তো উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।